কে হেফাজত, কে চরমনাই, কে তাবলীগ, আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। কে আলিয়া, কে কওমি, কোনো ভেদাভেদ নাই। হিজবুত তাওহীদের ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। পকেটমার যেমন কোনো ধুলার শিকার হয়, জুতা চোরকে যেমন কোনো ধুলাই দেওয়া হয়, হিজবুত তাওহীদকে যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। হিজবুত হিজবুত তাওহীদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। আমাকে গত 2-3 বছর এই সোনাইমুড়ি সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হিজবুত তাওহীদ স্বৈরাচার সরকারের প্রেতাত্মা কিছু প্রশাসনের প্রোটেকশন দিয়ে আমাকে এই নোয়াখালীতে অসংখ্য জায়গা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি সেলিমকে সেই সময় বলেছিলাম, এদিন দিন নয়, আরো একদিন আসবে। আজকে আমাদের সেই দিনটা এসেছে। এতদিন পর্যন্ত আমাদেরকে এই নোয়াখালী ইত্যাদি এলাকা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। সেলিম, আজ আমি তোরে দেখতে চাই। তোরে যদি সামনে পাওয়া যায়, আল্লাহর কসম জুতা দিয়ে পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলা হবে। আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, ইসলাম শুধু নাম থাকবে। এই বইটা হিজবুত তাওহীদের বই। হিজবুত তাওহীদের দাবি হলো যে ইসলাম পৃথিবীতে চলছে, এটা আসল ইসলাম নয়। দেখেন, তারা এই বইটা 9 নম্বর পৃষ্ঠায় লিখেছে, বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। এরপরে আরেকটা বই আছে আমার কাছে, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 22 নম্বর পৃষ্ঠায় হিজবুত তাওহীদ সুস্পষ্ট করে তারা দাবি করেছে, তারা বলে, আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে, মানে যে ইসলাম চলছে এটা আসল ইসলাম না, আসল ইসলামে প্রবেশ করতে হবে। আসল ইসলাম কোনটা? তাদের একটা বই আছে, বইটা আমার গাড়িতে আমার আনতে ভুলে গেছি। তাদের এই বইটার নাম আসুন সিস্টেমটাকে পাল্টায়। এই বইটার 20 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। অর্থাৎ ইসলাম এটা নারকীয় সিস্টেম, এটা জাহান্নামের পথ, এটা আমরা পাল্টাই। হিজবুত তাওহীদ প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন, তা গ্রহণ করি। অর্থাৎ যে ইসলাম চলছে এটা বাদ দিয়ে হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নী যে ইসলামটা প্রচার করে গেছে, যে বিধানটা প্রচার করে গেছে, সেটাই গ্রহণ করতে হবে। আর একটা বই আছে আমার কাছে, মহাসত্যের আহ্বান। এই বইটার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ দাবি করেছে, এখন এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলামে প্রবেশ করতে। মানে একমাত্র হিজবুত তাওহীদকে গ্রহণ না করলে এই জাতির জন্য আর কোনো মুক্তির উপায় নেই। অথচ এই হিজবুত তাওহীদের আসল ইসলাম কি, সেটা বোঝার জন্য এই বইটা 105 নম্বর পৃষ্ঠার মধ্যে একটু দেখি। আমাদের ইসলাম তো বলে ঈমানের কথা, আমাদের ইসলাম তো বলে তাওহীদের কথা, আর হিজবুত তাওহীদ কি বলে? 105 নম্বর পৃষ্ঠা মহাসত্যের আহ্বান বলে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার কাছে। মানে তারা ইসলামের মূল ইসলাম দাবি করছে, কিন্তু ইসলামের দিকেও তারা আহ্বান জাতিকে করে না। শুধু তাই নয়, আরও আশ্চর্য হবেন, এই যে বইটা শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হিজবুত তাওহীদ দাবি করছে, তারা বলে, আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাসী হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে কে আনবে না সেটা তারা আল্লাহর সঙ্গে বুঝবে। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কাজ নয়। আচ্ছা বলেন, ইসলামের ঈমানের দিকে ডাকা যাদের কাজ নয়, তাদের ইসলাম কি আসল ইসলাম হতে পারে? অথচ তারা বলছে তাদের ইসলামটাই আসল ইসলাম, ওই ইসলামটা গ্রহণ না করলে এই জাতির কোনো মুক্তি নাই। শুধু তাই নয়, আরও আশ্চর্য হবেন, হিজবুত তাওহীদের ওয়েবসাইটে যদি আপনারা ঢুকেন,
যদি আপনি গুগলে লেখেন হেজবুত তাওহীদ, লিখলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটের একদম নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ। এই লেখাটাতে ক্লিক করলে দেখবেন তাদের অঙ্গীকারনামা আসছে, মানে হেজবুত তাওহীদে যারা সদস্য হতে চায় তাদের কি কি অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকারনামায় দেখবেন তারা 4 নম্বর পয়েন্টে যেটা লিখেছে, আমি বিষয়টা একটু পড়ছি, আপনারা গুগলে সার্চ দিলে ওয়েবসাইটে পাবেন। তারা লিখতেছে, আমি বিশ্বাস করব, মানে হেজবুত তাওহীদকে সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয়, আমি বিশ্বাস করব যে আমি নিজে এবং এই আন্দোলনের অন্যান্য সদস্যরা হেদায়েতপ্রাপ্ত, অর্থাৎ আল্লাহর দেওয়া সঠিক আকীদায়, সঠিক পথে, সঠিক নির্দেশনায় সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছি। এই হেদায়েতে যারা নেই, অর্থাৎ বাকি দুনিয়ার সমস্ত মানুষকে আমি ভিন্ন ও বাকি সমস্ত দুনিয়ার মানুষ থেকে আমি ভিন্ন ও বিচ্ছিন্ন, ওদের মধ্যে বাস করলেও আমি ওদের একজন নই। আকীদার বিকৃত হেদায়েতের অভাবের কারণে ওরা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, সালাহ, নামাজ, সওম, রোজা, হজ, যাকাত ও বহু নামাজ নফল এবাদত করে গেলেও ওগুলো কোনো কাজে আসবে না। আমি তাদের সাথে কোনো এবাদত করব না, আমি এবাদত করব শুধু এই আন্দোলনের ভাই ও বোনদের সঙ্গে। আমি বর্তমানের বিকৃত ইসলাম থেকে হেজরত করলাম, মানে এই ইসলামটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এ ব্যাপারে বলতে গেলে তো লম্বা টাইমের দরকার, শুধু আমি জানতে চাই হেজবুত তাওহীদ যেই মতবাদগুলো প্রতিষ্ঠিত করতে চায় এরা কি মুসলিম সংগঠন না মুরতাদি সংগঠন? সুতরাং আমাদের সুস্পষ্ট বাণী হলো, এই এলাকায় যদি মসজিদের জুতাচোর পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয়, এই এলাকায় যদি পকেটমার পাওয়া যায় তারে যেমন গণধোলাই দেওয়া হয়। আজকে সমস্ত মুসলমান, কে হেফাজত, কে চরমনাই, কে তাবলীগ, আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না। কে আলিয়া, কে কওমি, কোনো ভেদাভেদ নাই। হেজবুত তাওহীদের ব্যাপারে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। পকেটমার যেমন গণধোলাইয়ের শিকার হয়, জুতাচোরকে যেমন গণধোলাই দেওয়া হয়, হেজবুত তাওহীদকে যেখানে পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলা দরকার। হেজবুত তাওহীদের সাথে মুসলমানের কোনো আপোষ হতে পারে না। আমাকে গত 2-3 বছর এই সোনাইমুড়ি সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে হেজবুত তাওহীদ স্বৈরাচার সরকারের প্রেতাত্মা কিছু প্রশাসনের প্রোটেকশন দিয়ে আমাকে এই নোয়াখালীতে অসংখ্য জায়গা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি সেলিমকে সেই সময় বলেছিলাম, দিন নয়, আরও একদিন আসবে। আজকে আমাদের সেই দিনটা এসেছে। এতদিন পর্যন্ত আমাদেরকে এই নোয়াখালী ইত্যাদি এলাকা আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। সেলিম, আজ আমি তোরে দেখতে চাই, তোরে যদি সামনে পাওয়া যায় আল্লাহর কসম জুতা দিয়ে পিটাতে পিটাতে চামড়া তুলে ফেলা হবে। হেজবুত তাওহীদ বলেছে দাড়ি, টুপি, পাগড়ি, জব্বার সাথে ইসলামের সম্পর্ক নাই। হেজবুত তাওহীদ বলেছে বোরকা শয়তানের আবিষ্কার করা। আমি সুস্পষ্ট করে বলেছি, সেলিম তুই নিজে একটা শয়তান। তোরে শয়তান যদি দেখে দূরের থেকে মুচকি মুচকি হাসে যে সেলিম তুই আমারও হারায় দিলি। সেলিমের বক্তব্য হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। সেলিমদের মতবাদ হলো, বিস্তারিত বই দেখে বলার সময় নেই, সময় কম, তারা লিখেছে হিন্দুদের বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এই সব ধর্মগ্রন্থ কোরআন শরীফের মতো আসমানি কিতাব। তারা বলেছে যে কোনো ধর্ম পালন করলেই জান্নাতে যাওয়া যায়। এমনকি আশ্চর্য হবেন, পুরা বিশ্বের 250 কোটি মুসলমান তাদের কাছে কাফের এবং মুশরিক নামে খ্যাত। আলেমরা ইহুদিদের মতো নাকি কাফের, অথচ তারা দাবি করে দাজ্জাল একটা বই আছে ওদের, বায়েজিদ খান পন্নীর লেখা, বইয়ের নাম দাজ্জাল, লেখক ছোট দাজ্জাল বায়েজিদ খান পন্নী। বইয়ের মধ্যে 89, 90, 91 3টা পৃষ্ঠায় লিখেছে হেজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা নবী রসুলদের চাইতে অনেক বেশি। সমস্ত মুসলমান কাফের, আলেমরা কাফের, অথচ তারা বলে নাস্তিকরা মুত্তাকি, নাস্তিকরা ধার্মিক। আমি জানতে চাই হেজবুত তাওহীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক?
হ্যাঁ, আমাদেরকে অনেকে বলবেন হুজুর এটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার কথা বলার অধিকার আছে, মতবাদ প্রচার করার অধিকার আছে। আমি এটা বিশ্বাস করি, হ্যাঁ বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে সমস্ত ধর্মের মানুষ কথা বলতে পারবে, বলুক তারা, আমাদের অসুবিধা নেই। কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে, আমার মতবাদ নিয়ে কটূক্তি করা, বিকৃতি করা আপনার অধিকার সংবিধানও দেয় নাই। সুতরাং যেই সংবিধানে কোনো ধর্মের বিকৃতি করার অনুমতি দেওয়া হয় নাই, সেই ইসলাম সম্পর্কে যদি হিজবুত তাওহীদ যেভাবে কটূক্তি করছে, সরকার যদি তাদেরকে প্রোটেকশন দেয়, আজকে থেকে মুসলমানদের সিদ্ধান্ত হওয়া দরকার। তারা বলেছে রসুল তার দায়িত্ব পরিপূর্ণ করতে পারেনি, তারা বলেছে রসুল রহমতুল্লিল আলামিন এখনো পর্যন্ত হতে পারেনি। প্রশাসনের কাছে আমাদের সুস্পষ্ট বার্তা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে বারবার নিষেধ করেছে হিজবুত তাওহীদ নিয়ে কথা বলতে পারবেন না। এমনও হুমকি দেওয়া হয়েছে যদি হিজবুত তাওহীদের একটা মার্ডার হয়, আপনাকে যদি প্রধান আসামি করা হয়, তখন কি করবেন? আমি বলেছি আমাকে ফাঁসি দিবেন, পরে কি করবেন? আমরা তো ও পর্যন্ত তৈরি আছি। সুস্পষ্ট কথা, হিজবুত তাওহীদের ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আমরা মানি না, প্রশাসনের কোনো নির্দেশনা হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা মানি না। যতদিন পর্যন্ত হিজবুত তাওহীদকে এই বাংলাদেশে দাফন করা না হবে, প্রত্যেকটা মুসলমান জাগ্রত হয়ে হিজবুত তাওহীদের সমস্ত আস্তানা গুড়িয়ে দেওয়া দরকার।